হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন। অবশ্যই এটা রাত্রের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চিকেনটার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লবণ, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে আমি ওইদিকে কড়াইটি ভালো করে গরম করে তেল দিয়ে অল্প সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে নতুন আলুগুলো ভালো না ভাজলে সেদ্ধ হতে চায় না। তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, বাটিতে যতটুকু মশলা লেগেছিল। তারপর ওর মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে দিয়েছি যাতে নিচটা আমার না লেগে যায়। তো নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ নতুন আলুগুলো সেদ্ধ হতে চায় না যদি না দেওয়া যায় তাড়াতাড়ি। তারপরে আবার আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে, দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। তারপরে কুচো করে রাখা কিছু পেঁয়াজ ছিল, ওটা দিয়ে দিলাম। হাজব্যান্ড বলছিল একটু পেঁয়াজ দাও, ভালো লাগবে। তারপরে আরও ভালো করে আমি চিকেনটাকে কষে নিয়েছি। কষে নেওয়ার পর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ফুটতে দেব। আমি চিকেনটা জল দিয়ে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প সামান্য গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে দেখুন আমার চিকেনটা পুরোপুরিভাবে তৈরি। তো কেমন লাগলো আপনাদের এই চিকেনের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর দেখুন পরোটা আর চিকেন নিয়ে নিয়েছি রাত্রের ডিনারের জন্য। আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।